আসসালামু আলাইকুম। সবাইকে কুয়েত বাংলা নিউজের পক্ষ থেকে স্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে কুয়েত প্রবাসীদের কয়েকটি নিউজ সম্পর্কে জানিয়ে দেব। প্রথমে জানিয়ে দিব কুয়েত প্রবাসীদের জন্য সুখবর। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে 3 দিন বন্ধ থাকবে বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তি এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আগামী 16 থেকে 18 জুন 2024 রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দূতাবাস বন্ধ থাকবে। আগামী 19 জুন 2024 রোজ বুধবার থেকে দূতাবাস যথারীতি খোলা থাকবে। এছাড়া প্রবাসীদের আরো কয়েকটি নিউজ জানিয়ে দিব যে চলমান সাধারণ ক্ষমায় বাংলাদেশ দূতাবাস থেকে যারা আউটপাস নিয়ে বাংলাদেশ চলে গিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই। সাধারণ ক্ষমায় কুয়েত ত্যাগ করতে এ পর্যন্ত 4,000 বাংলাদেশি প্রবাসী আউটপাস নিয়েছে বাংলাদেশ দূতাবাস কুয়েত থেকে। এদিকে শেষ হতে চলেছে সাধারণ ক্ষমা, শেষ হতে চলছে গ্রেস পিরিয়ড বা সাধারণ ক্ষমা। 17 জুন শেষ হবে সাধারণ ক্ষমা। উক্ত সময়ের আগে যারা কুয়েত ত্যাগ করেছে তারা পুনরায় ভিসা নিয়ে কুয়েতে আসতে পারবে। 17 তারিখের পর কুয়েতের কঠোরভাবে অভিযান চালানো হবে অবৈধ প্রবাসীদের আইনের আওতায় এনে কুয়েত থেকে নির্বাসন করতে। এছাড়াও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের যারা কাজ ও আশ্রয় দিবে তাদেরকে 6 মাসের জেল বা 600 কুয়েতি দিনার জরিমানা করা হবে। আজকে সর্বশেষ কুয়েতি খবর জানিয়ে দেব। অগ্নিকাণ্ডের ভবনটিতে বাংলাদেশি প্রবাসী ছিল না বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ভবনটিতে ভারত, নেপাল, পাকিস্তানি, ফিলিপাইন, মিশরের নাগরিকরা ছিল। কুয়েতের মাঙ্গাফ এলাকায় যে বিল্ডিং এ আগুন লেগেছিল সেখানে আহত, মৃত, জীবিত এবং কর্মস্থলে থাকা প্রবাসীদের সংখ্যা প্রকাশ করা হয়েছে। কোনো বাংলাদেশি প্রবাসী ছিল না। বিল্ডিং এর 196 প্রবাসী শ্রমিকের বসবাস ছিল। তাদের মধ্যে 17 জন কুয়েতি আবদালি এলাকায় কর্মে ছিল।